সন্ধ্যার লাল আভা যখন পৃথিবীর আকাশে ছড়িয়ে পড়ছিল তখন ঘড়ির কাঁটা ঠিক 7টায় পৌঁছেছে। পৃথিবীর এক প্রান্তে সাধারণ মানুষ যখন রাতের খাবারের আয়োজনে ব্যস্ত, অন্য প্রান্তে ওয়াশিংটনের পেন্টাগনে, অন্ধকার করিডোরে এবং মস্কোর ক্রোমলিনের গভীর ভূগর্ভস্থ বাংকারে বেজে উঠেছে জরুরি সতর্কতার শব্দ। স্যাটেলাইটের পাঠানো ছবিতে যা ধরা পড়েছে তা দেখে সামরিক বিশ্লেষকদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী জাহাজগুলো, আর ঠিক বিপরীত দিকে ইরানের পাথুরে পর্বতের গভীরে লুকিয়ে থাকা মিসাইল সাইলোর ঢাকনাগুলো একে একে খুলে যাচ্ছে, যেন ঘুমন্ত দানবের চোখ খুলছে। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠস্বর যখন হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে বেরিয়ে এসেছে তখন তার প্রতিটি শব্দ ছিল ধারালো ছুরির মতো। তার বার্তা পরিষ্কার এবং নির্মমভাবে সরল। হয় ইরান আমেরিকার শর্তে পারমাণবিক চুক্তিতে সই করবে, নয়তো মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এটা কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা ছিল না, এটা ছিল সরাসরি যুদ্ধের ডাক। কিন্তু যা আরো ভয়ঙ্কর তা হলো এই মুহূর্তে ন্যাটোর একজন নিবিড় মিত্র হঠাৎ করে মুখ ফিরিয়ে নিয়েছে। তুরস্কের এই অপ্রত্যাশিত পদক্ষেপ ট্রাম্পের পিঠে গেঁথে দিয়েছে বিশ্বাসঘাতকতার তীক্ষ্ণ ছুরি। আর ইরান, তারা তো হরমুজ প্রণালীকে কেবল একটি জলপথ হিসেবে রাখেনি, বরং সেই সংকীর্ণ জলপথটিকে পরিণত করেছে এক বিশাল মৃত্যু ফাঁদে, যেখানে আমেরিকার বিলিয়ন ডলারের নৌবহর হয়তো আটকা পড়তে পারে নিমিষেই। পৃথিবী কি তাহলে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ঢুকতে হবে আন্তর্জাতিক ক্ষমতার খেলার অন্ধকার জগতে। যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরেছেন তখন তার চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন। প্রথম মেয়াদে তার ম্যাক্সিমাম প্রেসার নীতি যা ছিল, এবার তিনি সেটাকে নিয়ে গিয়েছেন চরম সীমায়। ইরানকে পারমাণবিক চুক্তিতে সই করার জন্য তিনি মাত্র 7 মাস সময় দিয়েছেন। কিন্তু এই 7 মাসের পেছনে লুকিয়ে আছে কি? ওয়াশিংটনের গোপন করিডোরে যারা কান পাতেন তারা ফিসফিস করে বলছেন একটি নাম, অপারেশন মিডনাইট হ্যামার। গত জুন মাসে আমেরিকার গুপ্তচর ড্রোনগুলো ইরানের আকাশ সীমার একদম কাছাকাছি ঘুরে এসেছিল। সেটা ছিল কেবল একটি ট্রেইলার। ট্রাম্পের আসল পরিকল্পনা হলো ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে মেরে ফেলা। ওয়াশিংটন এখন বুঝে গেছে যে ইরানের ভেতর থেকে প্রক্সি যুদ্ধ বা গণ আন্দোলন দিয়ে আয়াতুল্লাহদের সরকারকে ক্ষমতাচ্যুত করা প্রায় অসম্ভব। তাই এবার তারা বেছে নিয়েছে সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের পথ। ট্রাম্পের দাবিগুলো একদম পরিষ্কার। ইরানকে তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে তাদের যাবতীয় প্রভাব গুটিয়ে নিতে হবে এবং হিজবুল্লাহ, হামাসের মতো সংগঠনগুলোকে সাহায্য করা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে। এটা কোনো আলোচনার আমন্ত্রণ নয়, এটা হলো একটি আত্মসমর্পণের দলিলে সই করার নির্দেশ। ট্রাম্পের হিসেবে ইরানের অর্থনীতি এখন এতটাই দুর্বল যে আরেকটু চাপ দিলেই সেটা ভেঙে পড়বে। মুদ্রাস্ফীতি সেখানে আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ। তিনি ভাবছেন এই অবস্থায় ইরান বেশি দিন টিকতে পারবে না। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ইরান কখনোই সহজে হার মানে কি। যদি ট্রাম্প হন একটি আগ্নেয়গিরি, তাহলে ইরান হলো গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সেই বিষাক্ত হাঙর যা নীরবে শিকারের অপেক্ষায় থাকে। তেহরানের যুদ্ধ কৌশলবিদরা খুব ভালো করেই জানেন যে তারা প্রথাগত যুদ্ধে আমেরিকার বিশাল নৌবাহিনীর সামনে টিকতে পারবে না। তাই তারা সাজিয়ে রেখেছেন সম্পূর্ণ ভিন্ন ধরনের যুদ্ধের পরিকল্পনা, যার নাম অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসমমিত যুদ্ধ কৌশল। পেন্টাগনের জেনারেলদের কপালে যে চিন্তার রেখা পড়েছে তার মূল কারণ কিন্তু পারমাণবিক বোমা নয়, বরং ড্রোন ওয়ার্মিং টেকনোলজি। ইরান এমন কিছু ড্রোন তৈরি করেছে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মৌমাছির ঝাঁকের মতো একসাথে আক্রমণ করতে সক্ষম। কল্পনা করুন যদি একসাথে 200 ড্রোন কোনো আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ধেয়ে আসে, তাহলে সেটা রাডার সিস্টেমের পক্ষে প্রতিটি ড্রোনকে আলাদাভাবে চিহ্নিত করে ধ্বংস করা গাণিতিকভাবে প্রায় অসম্ভব হয়ে যায়। একটি প্যাট্রিয়ট মিসাইলের দাম যেখানে কয়েক মিলিয়ন ডলার, সেখানে ইরানের একটি ড্রোনের খরচ হয়তো একটি মোটর বাইকের চেয়েও কম। এই কম খরচে অধিক প্রভাবের প্রযুক্তি দিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা অত্যন্ত সস্তায় আমেরিকার কোটি কোটি ডলারের সামরিক সম্পদ ধ্বংস করতে সক্ষম। আর এটা শুধু শক্তির লড়াই নয়, এটা এখন কৌশল এবং গাণিতিক বুদ্ধিমত্তার লড়াই। কিন্তু ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথের গুরুত্ব বোঝাতে একটি সংখ্যাই যথেষ্ট। সারা বিশ্বের প্রায় 20 থেকে 25% খনিজ তেল এই পথ দিয়েই পরিবহন হয়। ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি আমাদের তেল বাজারে যেতে না পারে তাহলে বিশ্বের কোনো তেলই যাবে না। ইরান সেখানে পেতে রেখেছে হাজার হাজার স্মার্ট মাইন, এসব ড্রোন
যেগুলো রাডারে ধরা পড়ে না, কিন্তু আমেরিকান যুদ্ধ জাহাজের ডেকে আশ্রয় পড়ে কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারে। ইরান মূলত সমগ্র বিশ্ব অর্থনীতিকে একটি সুইসাইড ভেস্ট পরিয়ে দিয়েছে। যদি ট্রাম্প একটিমাত্র মিসাইল তেহরানের দিকে ছুড়েন, তাহলে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে। এর ফলে এক রাতের মধ্যেই তেলের ব্যারেলের দাম প্রতি $100 থেকে লাফিয়ে $300 পৌঁছে যাবে। আমেরিকার যেসব সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছিল সস্তায় জ্বালানি পাওয়ার আশায়, তারাই তখন রাস্তায় নেমে আসবে ট্রাম্পের বিরুদ্ধে। ইরান একে বলছে তাদের কৌশলগত ধৈর্য। তবে এই পুরো ঘটনার সবচেয়ে অপ্রত্যাশিত চরিত্র হলেন তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান এবং তার কৌশলী পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্ক ন্যাটোর সদস্য, মানে তারা তাত্ত্বিকভাবে আমেরিকার মিত্র, কিন্তু আঙ্কারা এবার যা করেছে তা কেউ আশা করেনি। তুরস্ক আমেরিকার পিঠে বসিয়ে দিয়েছে বিশ্বাসঘাতকতার ছুরি। কারণ তুরস্ক জানে যে ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে তার ফলাফল হবে ভয়াবহ। প্রথমত, লক্ষ লক্ষ ইরানি শরণার্থী তুরস্কের সীমান্তে ভিড় করবে, যা তুরস্কের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। দ্বিতীয়ত, ইরান এবং তুরস্কের মধ্যে $বিলিয়ন বাণিজ্য চলছে, তাই আঙ্কারা এই যুদ্ধের অংশ হওয়ার সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করছে। হাকান ফিদান অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলে আর কোনো রক্তপাত দেখতে চায় না। এটা ট্রাম্পের মুখে এক বিশাল চপটাঘাত, কারণ তুরস্কের ভূমি ব্যবহার করতে না পারলে পেন্টাগনের জন্য ইরানের উত্তর দিক থেকে কোনো অপারেশন চালানো প্রায় অসম্ভব হয়ে যাবে। তুরস্ক এখন রাশিয়ার সাথে মিলে এমন একটি নতুন জোট তৈরি করেছে যা ইরানের উপরে আমেরিকান নিষেধাজ্ঞা মানতে রাজি নয়। ট্রাম্পের বিশাল পরিকল্পনায় আরও একটি মারাত্মক ভাঁজ পড়ে গেছে। ওয়াশিংটন যখন ইরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই বেইজিংয়ের ডিজিটাল পর্দাগুলোতে চলছে এক ভিন্ন খেলা। চীন শুধু ইরানের তেলের প্রধান ক্রেতাই নয়, তারা ইরানের সাথে 25 বছরের এক বিশাল কৌশলগত চুক্তিতে আবদ্ধ। ট্রাম্পের আক্রমণের মানে হলো চীনের জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি হামলা। চীন যদি তাদের ডিজিটাল ইউয়ান বা নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ইরানকে ডলারের বিকল্প পথ করে দেয়, তাহলে ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা হয়ে যাবে কেবল একটি কাগজের টুকরো। চীন হয়তো সরাসরি যুদ্ধে নামবে না, কিন্তু তারা ইরানকে এমন সব নজরদারি প্রযুক্তি এবং সাইবার সহায়তা দিচ্ছে যা আমেরিকার স্যাটেলাইটগুলো অচল করে দিতে পারে। চীনের এই নীরব সমর্থন মোকাবেলা করতে ট্রাম্পের প্রস্তুতি কতটুকু, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে পেন্টাগন এখন মরিয়া হয়ে উঠেছে। তারা কাতারের আল উদেদ এয়ারবেস এবং বাহরাইনের নৌঘাটিতে থার্ড এবং পেট্রিয়েট মিসাইল সিস্টেম মোতায়েন করছে। প্রশ্ন হলো, ইরান যদি এতই দুর্বল হয় তাহলে এত প্রতিরক্ষা ব্যবস্থার দরকার কেন? কারণটা লুকিয়ে আছে পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে। সেই রিপোর্ট বলছে ইরানের হাতে এমন কিছু হাইপারসনিক মিসাইল রয়েছে যেগুলো আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে কয়েক মিনিটের মধ্যেই দুবাই, রিয়াদ বা তেল আবিবকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এটা এখন শুধু আমেরিকার যুদ্ধ নয়, এটা হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অস্তিত্বের লড়াই। আর এই যুদ্ধের প্রভাব গিয়ে পড়বে আপনার আমার ঘরে। তেলের দাম বাড়বে, আর তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, ফলে প্রতিটি জিনিসের দাম হবে আকাশচুম্বী। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কি তাহলে শেষ পর্যন্ত আমেরিকানদের জন্য একটি আত্মঘাতী ফাঁদ হয়ে দাঁড়াবে? ট্রাম্পের অহংকার আর ইরানের জেহাদ, এই দুয়ের মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে বিশ্ববাসী। একদিকে ডোনাল্ড ট্রাম্প তার ইমেজ এবং ইগোর জন্য যুদ্ধে যেতে প্রস্তুত, অন্যদিকে ইরান তার অস্তিত্ব রক্ষায় যে কোনো সীমা অতিক্রম করতে রাজি। আর মাঝখানে তুরস্ক এই বিশৃঙ্খলার মধ্যে নিজেদের একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পারবেন সামরিক শক্তি দিয়ে ইরানকে নতজানু করতে, নাকি তুরস্ক এবং ইরানের এই সম্মিলিত প্রতিরোধ যুক্তরাষ্ট্রকে পিছু হাঁটতে বাধ্য করবে? এই তথাকথিত অপারেশন কি শেষ পর্যন্ত আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? 28 জানুয়ারি তারিখটি হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন এক সন্ধ্যার স্মৃতি হিসেবে, যখন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্পের আলটিমেটাম, ইরানের অসমমিত যুদ্ধ কৌশল আর তুরস্কের অপ্রত্যাশিত কৌশলগত পরিবর্তন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন একটি জ্বলন্ত পারদের স্তূপ। এখানে প্রতিটি ভুল পদক্ষেপের মানে শুধু সামরিক ক্ষতি নয়, বরং বৈশ্বিক অর্থনীতি এবং মানব সভ্যতার উপর সরাসরি আঘাত। কিন্তু ইরান যুদ্ধকে দেখছে ভিন্ন চোখে। তারা জানে সরাসরি জয়লাভ নয়, বরং বিশ্বকে জিম্মি করাই তাদের আসল শক্তি। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার মানে হলো বিশ্ব অর্থনীতির হার্ট অ্যাটাক। তেলের দামে যদি আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়বে নিউ ইয়র্ক থেকে ঢাকা পর্যন্ত। এই খেলায় সবচেয়ে চতুর চাল দিয়েছে তুরস্ক। ন্যাটোর সদস্য হয়েও তারা যুক্তরাষ্ট্রের পরিকল্পনা থেকে দূরে সরে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করছে। এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে আধুনিক ভূ রাজনীতিতে বন্ধুত্ব নয়, স্বার্থই শেষ কথা। প্রশ্ন একটাই, এই ক্ষমতার দ্বন্দ্ব কি থামবে কূটনীতিতে, নাকি ইতিহাস আবার রক্ত দিয়ে লেখা হবে? বিশ্ব এখন মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছি পরবর্তী পদক্ষেপের জন্য।